খবর শুনছেন সত্যি সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রায় 8.5 ঘন্টা পর ভবানী ভবন ছাড়লেন অভিষেক। আগেই বেরিয়েছেন কুণাল, হলো মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ। জবাব শুধু আমার এলাকার মানুষকে দেব। দিল্লি পৌঁছে মুখ খুললেন বিদ্রোহী ব্লকে যোগ দেওয়া সায়নী। জনতার দরবারে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর পর 12 ঘন্টাও লাগলো না সুরাহা মিলতে, বিস্মিত সরকারি কর্মী। মমতার সামনেই অভিষেক কুণালের তীব্র ঝামেলা, উত্তপ্ত বৈঠক, কি নিয়ে কথা কাটাকাটি। পশ্চিমবঙ্গে এবার নতুন রাজনৈতিক দল তৃণমূলের বিদ্রোহীরা যোগ দিচ্ছেন এনসিপিআইতে, এনডিএর বন্ধু। রাম মন্দির থেকে গায়েব কোটি কোটি টাকা, তদন্তে সায় দিল ট্রাস্ট, খুঁজে বের করবে 3 সদস্যের টিম। তৃণমূলকে যে ধ্বংস করবে সেই আমার বন্ধু, পার্থর শিবির বদল থেকে অভিষেকের তলব, বিস্ফোরক অর্জুন সিং। ভারতের মাটি ছুঁয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যুৎ রপ্তানি আটকে দিল মোদী সরকার। তুমি এলে সই করব, শুভেন্দুকে বললেন সুদীপ। মমতাকে উপদেষ্টা চান তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছে, আইনি নোটিশ পাঠালেন কাকলি পুত্র। ভাবছেই তৃণমূল, ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে যোগ দিচ্ছেন কাকলিরা, যুক্ত হবেন ইন্ডিয়াতে। খুলে যাচ্ছে মুখোশ আর পরচুলা, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি মহুয়া সাগরিকার। ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক শেষ, তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা তড়িঘড়ি ছুটলেন লোকসভার স্পিকারের কাছে। নতুন দলে যোগ দিচ্ছেন তারা, কি ঘটছে দিল্লিতে। তৃণমূল একটাই, কোনো পৃথক গোষ্ঠীকে স্বীকৃতি দেবেন না, অভিষেকের চিঠি স্পিকারকে পৌঁছে দিলেন কীর্তি সাগরিকা। 20 নয়, সঙ্গে 22 জন সাংসদ, আরও 2কে জল্পনা উস্কে দিয়ে দিল্লি গেলেন কাকলি। সোমবারই স্পিকারকে দরবার বিদ্রোহীদের। মমতার বাড়িতে বৈঠকের মাঝে বাক বিতণ্ডা অভিষেক কুণালের, তর্কাতর্কি সামাল দিতে দলনেত্রী বললেন ঠান্ডা ঠান্ডা কুল কুল। তৃণমূলের আইটি সেলের দায়িত্ব থেকে সরানো হলো দেবাংশুকে। দলের বিরুদ্ধে মুখ খোলার পরই এবার দায়িত্বে এলেন। তৃণমূল ছাড়লেন মানস ভূঁইয়া, দলের প্রাথমিক সদস্য পদে ইস্তফা। আমৃত্যু যুক্ত থাকবেন রাজনীতির সমাজ সেবার কাজে। হয় অভিষেক নয় জোড়াফুল, যে কোনো একটাকে বেছে নিন। মমতাকে আলটিমেটাম দিলেন আসল তৃণমূলের চিফ হুইপ। কান ধরিয়ে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হলো জাহাঙ্গীর খানকে, পুলিশের দাওয়াইয়ে পুষ্পার সব তেজ উধাও। মুখ্য সচিবকে নিয়ে তার দপ্তরে তল্লাশি বিধাননগর পুলিশের। গাড়িতে ওঠার সময় তৃণমূল নেতার দিকে ধেয়ে এলো ডিম। লেবু কোচলে তেতো করো না, অভিষেকের মুখের উপর কুণাল, পাল্টা চড়াও অভিষেক। দিদির বাড়িতে ধুন্ধুমার। 3000 টাকার সঙ্গে মিলবে আরও সুবিধা। অন্নপূর্ণা ভান্ডারের 12 পাতার ফর্ম নিয়ে বড় ঘোষণা। নথি জাল করে ব্যবহার তোলা আদায়। সিঙ্গুর আন্দোলনের অন্যতম নেতা মানিক দাসকে গ্রেপ্তার পুলিশের। বিধানসভায় সই জালকাণ্ডে অভিষেককে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মতো অভিষেক হাজিরা দেন নির্ধারিত সময়সীমার মধ্যেই। রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডি দপ্তরে সই জালকাণ্ডে প্রায় 8.5 ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করলেন সিআইডির আধিকারিকরা। রাত 8:20 নাগাদ ভবানী ভবন থেকে বেরোন তিনি। কুণাল ঘোষ আগেই ছেড়েছেন ভবানী ভবন। 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিআইডি দপ্তর বেরিয়ে কুণাল জানান তিনি তদন্তে সহযোগিতা করেছেন। অভিষেকের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের কথা জানান তিনি। পরে ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেন অভিষেক। বিধানসভায় সই জালকাণ্ডে সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে রবিবার ফের ভবানী ভবনে যান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক। তাকে বেলা 12টা নাগাদ হাজিরা দিতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ের 17 মিনিট আগেই তিনি পৌঁছে যান সিআইডির দপ্তরে। সিআইডির তলবে সাড়া দিয়ে দুপুরে 3:30 নাগাদ ভবানী ভবনে পৌঁছান বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। একই মামলায় তাকেও জিজ্ঞাসাবাদ করে সিআইডি। সই কাণ্ডে অভিষেককে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মতো অভিষেক হাজিরা দেন। আদালত জানিয়েছে আগামী 2 সপ্তাহ তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে পারবে না সিআইডি। রবিবার বেলা 11:43 নাগাদ সিআইডি দপ্তরে পৌঁছে যায় অভিষেকের গাড়ি। তিনি প্রথমে রিসেপশনের দিকে যান। সেখানে পরিচয়পত্র দেখিয়ে হাজিরার খাতায় সই করার পর সিআইডি দপ্তরে প্রবেশ করেন অভিষেক। তার হাজিরাকে কেন্দ্র করে ভবানী ভবন চত্বরে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। রবিবার ছুটির দিন হলেও সকাল থেকেই একে একে সিআইডি আধিকারিকেরা দপ্তরে পৌঁছে যান। নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রয়েছে র্যাবও।
লোকসভার অন্দরে নরেন্দ্র মোদী সরকারের তীব্র বিরোধিতা সায়নী ঘোষকে এই রূপেই দেখে অভ্যস্ত রাজনৈতিক মহল, অথচ পাল্টে গেল সব সমীকরণ। তৃণমূলের অন্দরে মনে করা হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবেন সায়নী ঘোষ, সেই ভেবেই তাকে যুব সভাপতি পদে রেখে দলের রদবদল করা হয়। কিন্তু তাল কাটে এরপরেই তৃণমূলের অন্দরের বিদ্রোহী ব্লকে নাম লেখান সায়নী ঘোষ। স্পিকারের কাছে জমা পড়া চিঠিতে সই ছিল তার। এরপরেই রাতারাতি তাকে সরিয়ে দেওয়া হয় যুব সভাপতির পদ থেকে। দলীয় পদ খোয়ানো এবং এই নতুন রাজনৈতিক পদক্ষেপ নিয়ে সায়নীকে প্রশ্ন করা হলে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তিনি বলেন, আমি আপনাদের জবাব দেব না, জবাব দেব শুধু আমার সংসদীয় এলাকার মানুষকে, মানুষের কাছে আমার আওয়াজ পৌঁছাবে। সায়নীকে নিয়ে আপত্তি ছিল শতাব্দী জুনদের। অভ্যন্তরীণ সূত্র মারফত জানা যাচ্ছে, সায়নী ঘোষকে এই নতুন বিদ্রোহী গোষ্ঠীতে নেওয়ার ক্ষেত্রে প্রথম দলেরই একাংশের তীব্র আপত্তি ছিল। আপত্তি তোলার প্রথম সারিতে ছিলেন শতাব্দী রায়, জুন মালিয়ার মতো অন্তত 8 ডজন হেভিওয়েট তৃণমূল সাংসদ। সূত্রের খবর, তাদের স্পষ্ট যুক্তি ছিল সায়নীর হাবভাব, অতি সক্রিয়তা এবং আচরণ তাদের একেবারেই পছন্দ নয়। ফলে সায়নীকে ব্লকে নেওয়া নিয়ে তৈরি হয়েছিল চরম জটিলতা। শতাব্দীর বাসভবনে চা চক্র এবং বরফ গলার গল্প, কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না। সোমবার সন্ধ্যায় সাংসদ শতাব্দী রায়ের দিল্লিতে বাসভবনে এক জরুরি চা চক্রের আয়োজন করা হয়। সেখানেই বিদ্রোহী শিবিরের সাংসদদের বোঝানো হয় যে রাজনীতিতে এরকম গো ধরে থাকলে হয় না, সবাইকে নিয়েই চলতে হবে। এই চা চক্রের পরেই বরফ গলে। শতাব্দী জোনরা নরম হতেই সায়নী ঘোষের বিদ্রোহী ব্লকে যোগদানের রাস্তা সম্পূর্ণ পরিষ্কার হয় বলে জানা গেছে। রূপা জানান, গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে কাজ করছেন তিনি। বরাবর পিজি হাসপাতালেই কর্মরত ছিলেন, চুক্তিভিত্তিক কর্মী তিনি। রূপা ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি বিভাগে কাউন্সিলরের তথা স্পেশাল এডুকেটর হিসেবে কাজ করতেন। জনতার দরবারে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অভিযোগ জানানোর পরে 12 ঘন্টাও কাটল না, তার আগেই মিলল সুফল। অভিযোগকারিণী রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক কর্মী শনিবার সকাল 11:30 নাগাদ বিধাননগরের সেক্টর 5-এ বিজেপির দপ্তরে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগটি জানিয়েছেন। অনৈতিকভাবে বদলি করা এবং নির্দিষ্ট কাজের ক্ষেত্র থেকে সরিয়ে দেওয়া, এই 2 অভিযোগের কথা সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার পদে কর্মরত রূপা চক্রবর্তীর কাছ থেকে মুখ্যমন্ত্রী জানতে পারেন। শনিবার সন্ধ্যা নাগাদ অভিযোগের নিষ্পত্তি ঘটে যায়। রূপাকে তার পুরনো কর্মস্থলে এবং পুরনো কাজেই ফিরিয়ে দেওয়ার নির্দেশ জারি করেছে স্বাস্থ্য ভবন। রূপা জানান, গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে কাজ করছেন তিনি। বরাবর পিজি হাসপাতালেই কর্মরত ছিলেন, চুক্তিভিত্তিক কর্মী তিনি। রূপা ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি বিভাগের কাউন্সিলর তথা স্পেশাল এডুকেটর হিসেবে কাজ করতেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাকে পিজি হাসপাতাল থেকে সরিয়ে হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বদলি করা হয়। রূপা জানান, হাওড়ার যেখানে তিনি কাজ করছিলেন সেখানকার কাজের পরিবেশ নিয়ে তার কোনো অভিযোগ নেই, কিন্তু যে কাজ তিনি গত 15 বছর ধরে করে আসছিলেন সেই কাজ ওখানে ছিল না, অন্য কাজ করতে হচ্ছিল তাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে নিয়ে তোলপাড় হলো কালীঘাটের বৈঠক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই কুণাল ঘোষের চ্যালেঞ্জের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তীব্র বাদানুবাদ থামাতে দুজনকেই শান্ত থাকার নির্দেশ তৃণমূল নেত্রীর। তৃণমূল কংগ্রেসের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেছেন, সুমিত রায় জাতীয় লোকজনের, এরা গোটা পার্টির 12টা বাজিয়ে দিয়েছে, বিরাট বড় ব্যাপার। ফেরতবাজগুলো কোথায়? তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংঘাতে জড়ান কুণাল। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই তীব্র বাগবিতণ্ডায় জড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় সামাল দিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে হয় বলে তৃণমূল সূত্রের খবর। শনিবার সন্ধ্যার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এসে তৃণমূল কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই কুণাল ঘোষের চ্যালেঞ্জের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে সংগঠনের কয়েকটি বিষয়ে অতি দ্রুত পদক্ষেপের দাবি জানান কুণাল ঘোষ। দাবিগুলি সেই মুহূর্তে মানতে রাজি হননি অভিষেক। তিনি বলেন, এই বিষয়ে পরে আলোচনা হবে। তৃণমূল সূত্রের খবর, কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেন, লেবু কচলে তেতো করবেন না। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে বলেন, সুমিত রায় সম্পর্কে আপনি সংবাদ মাধ্যমে বিরূপ বিবৃতি দিয়েছেন। কুণাল ঘোষ বলেন, 100% বলেছি, কারণ সুমিত রায় দলের কেউ নন এবং তাকে কোনোভাবেই আমি দলের তরফে বিবৃতি দিয়ে ডিফেন্ড করতে পারবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আপনি আমার সম্পর্কেও বিরূপ মন্তব্য করেছেন। কুণাল ঘোষ বলেন, আমি তোমার সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করিনি। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি চরমে ওঠে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে মাঠে নামতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শান্ত করার জন্য তিনি বলেন, এখন মাথা ঠান্ডা করে কাজ করতে হবে।
শেষ পর্যন্ত খানখানি হয়ে যাচ্ছে তৃণমূল। দলের বিদ্রোহী সাংসদরা বিজেপিতে যোগ দিচ্ছেন না, তারা যোগ দিচ্ছেন ত্রিপুরার ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআইতে। বাঙালি কেন্দ্রিক দলটি ত্রিপুরা এবং অসমে আগে থেকেই কাজ করছে। বিদ্রোহী তৃণমূল সাংসদরা যুক্ত হওয়ার পর এনসিপিআই পশ্চিমবঙ্গেও পা রাখতে চলেছে তারা। দলের কার্যালয় তৈরি হবে পশ্চিমবঙ্গে। তৃণমূলের বিদ্রোহী সাংসদরা এনডিএতে সরাসরি যোগ দিতে পারবেন না বলে তথ্য উঠে আসছিল। রবিবার যখন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করেছেন তারা, দেখা করতে যাচ্ছেন লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে, সেই সময়ও তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা চলছিল। তবে বিকেলে গড়িয়ে সন্ধে হতেই স্পষ্ট হয়ে যায় যে ত্রিপুরার এনসিপিআইতে যোগ দিতে যাচ্ছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআইতে যোগ দিচ্ছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা, অর্থাৎ তৃণমূলে বিক্ষুব্ধ সাংসদদের বিদ্রোহ শেষ। তৃণমূল ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছেন তারা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে নতুন পরিচয় গ্রহণ করতে চলেছেন কাকলি ঘোষ দস্তিদার, দেব, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, মালা রায়রা। সেই মর্মেই এদিন ভূপেন্দ্রের বাড়িতে বসে ঠিক চিঠি লেখা হয় ওম বিড়লাকে। এনসিপিআই সদস্য হিসাবেই সংসদীয় পরিচয় পাওয়ার আর্জি জানান। অযোধ্যায় রাম মন্দিরে ভক্তদের দেওয়া প্রণামের অর্থ নিয়ে ওঠা বিতর্কের জেরে তদন্তে নামল উত্তরপ্রদেশ সরকার। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে 3 সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে। রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্টের পক্ষ থেকে বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের আবেদন জানানো হয়েছিল। ট্রাস্টের দাবি, মন্দিরকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এবং কোটি কোটি ভক্তের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার চেষ্টা চলছে। তাই প্রকৃত ঘটনা সামনে আনতেই নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তদন্তকারী দলে রয়েছেন লখনৌ বিভাগের বিভাগীয় কমিশনার বিজয় বিশ্বাস পন্ত, পুলিশ বিভাগের মহাপরিদর্শক কিরণ এস এবং অর্থ দপ্তরের বিশেষ সচিব নীল রতন। দ্রুত তদন্ত করে প্রাথমিক ও চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের। এদিকে এই ইস্যুতে সরব হয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সম্প্রতি সামাজিক মাধ্যমে তিনি দাবি করেন, রাম মন্দিরের প্রণামীর বিপুল অঙ্কের অর্থের হিসাব নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। বিষয়টি রাজ্য জুড়ে রাম ভক্তদের কাছে অত্যন্ত সংবেদনশীল বলে উল্লেখ করে আদালতের স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের দাবি জানান তিনি। একই সঙ্গে সরকারের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় জানিয়েছেন, অভিযোগ সামনে আসার পর থেকে নিয়মিত নিরীক্ষা চলছে। এখনও পর্যন্ত কোনো আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। তার দাবি, ট্রাস্টের প্রতিনিধিদের পাশাপাশি ভারতীয় স্টেট ব্যাংকের প্রতিনিধিরাও নিয়মিত হিসাব যাচাইয়ের কাজে যুক্ত থাকেন। ফলে অর্থ লোপাটের অভিযোগের পক্ষে কোনো তথ্য এখনও মেলেনি। শনিবার 7 সকালে মদন মিত্রের বাড়িতে তল্লাশি। আবার রবিবার ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডি হাজিরা নিয়ে যখন রাজ্য রাজনীতিতে তোলপাড়, ঠিক তখনই নতুন বোমা ফাটালেন অর্জুন সিং। রবিবাসরীয় সকালে তৃণমূলের অন্দরের বিদ্রোহ এবং জোড়াফল শিবিরের আইনি অস্বস্তি নিয়ে চরম বিস্ফোরক মন্তব্য করলেন এই দাপটের নেতা। সাফ জানিয়ে দিলেন, তৃণমূলকে যে ধ্বংস করবে সেই আমার বন্ধু। পার্থ বিজেপিতে নয়, যাচ্ছে বিক্ষুব্ধ দলে। তৃণমূল নেতা পার্থ ভৌমিকের রাজনৈতিক অবস্থান বদলে জল্পনা নিয়ে প্রশ্ন করা হলে অর্জুন সিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, পার্থ ভৌমিক বিজেপিতে নয়, ও বিক্ষুব্ধ দলে যাচ্ছে। আর এই বিক্ষুব্ধ দলটাই তৃণমূলকে ধীরে ধীরে ভেতরে থেকে শেষ করছে। তৃণমূলের এই ভাঙন নিয়ে অর্জুনের গলায় স্পষ্ট তাচ্ছিল্যের সুর। তিনি আরও যোগ করেন, তৃণমূলকে যা শেষ করবে তাতে আমার কোনো আপত্তি নেই। তৃণমূলকে যে ধ্বংস করবে সেই আমার বন্ধু। সেখানে পার্থ আবার কে? যারা তৃণমূলের ক্ষতি করবে তাদের নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যা শুধু তাদের নিয়ে যারা এখনও তৃণমূলে আছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাক নিয়ে কার্যত সম্মুখ সফরে ঢাকা ও দিল্লি। গত কয়েকদিন ধরেই গ্রামবাসীদের নিয়ে বিএসএফের পুশব্যাকের চেষ্টা রুখে দিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। তা নিয়ে দুই দেশের মধ্যে স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। সীমান্তে ওই স্নায়ুযুদ্ধের মধ্যেই নেপাল থেকে ভারতের মাটি হয়ে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যুৎ রপ্তানি আটকে দিয়েছে মোদী সরকার। নেপালের সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার সঞ্চালনের অনুমোদন না দেওয়ায় আগামী 15 জুন সোমবার থেকে বাংলাদেশে অতিরিক্ত 20 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করতে পারছে না নেপাল। ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি সঞ্চালন লাইনের সমক্ষতায় সীমাবদ্ধতা বা ঘাটতির কারণ দেখিয়ে নেপাল থেকে বাংলাদেশে 40 মেগাওয়াটের বাইরে অতিরিক্ত মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির অনুমোদন স্থগিত করেছে। বিদ্যুৎ ঘাটতি কমাতে
ভারতের আদানি গোষ্ঠীর পাশাপাশি নেপাল থেকেও প্রতিদিন 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। ভারতের সঞ্চালন ব্যবস্থার মাধ্যমে ওই বিদ্যুৎ আমদানি করা হয়। গত বছরের 27শে নভেম্বর ঢাকায় জেএসসি বৈঠকে 40 মেগাওয়াটের বাইরে অতিরিক্ত করা 20 ওয়াট বিদ্যুৎ রপ্তানি বাড়াতে বাংলাদেশ ও নেপাল নীতিগতভাবে সম্মত হয়। ওই বৈঠকে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়াগুলো এগিয়ে নেওয়ার বিষয়েও একটি বোঝাপড়া হয়েছিল। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ অতিরিক্ত 20 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির সুবিধা পেতে দিতে ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড এর কাছে অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু সেই অনুরোধ খারিজ করে দেওয়া হয়েছে। নেপালের এনআইএ বিদ্যুৎ বাণিজ্য বিভাগের পরিচালক থারকা বাহাদুর থাপা কাঠমান্ডু পোস্টকে জানিয়েছেন, আজই দিল্লিতে তৃণমূল খান হয়ে যেতে পারে বলে জোর জল্পনা। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করলেন দলের বিদ্রোহী সাংসদরা। আজই লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেন তারা। সেই সঙ্গে এনডিএতে যোগদান এবং লোকসভায় আলাদা বসার আর্জি জানাতে পারেন। তবে এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেদের নেত্রী বলে দাবি করেছেন তারা। পশ্চিমবঙ্গে পরিষদীয় দলের মতো দিল্লির সাংসদরাও মমতাকে উপদেষ্টা হিসেবে পাশে চাইছে। রবিবার চূড়ান্ত তৎপরতার মধ্যেই দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অধিকাংশ সাংসদ বিধায়কের একটা উদ্যোগ যে দল চলুক, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান উপদেষ্টা হন, দলনেত্রীর মতো ভূমিকা নিয়ে থাকুন। এদের আবেদন কোথাও আমাকে স্পর্শ করেছে, তাই সিদ্ধান্ত নিলাম যে এদের সঙ্গে থাকা যেতে পারে। দিল্লিতে বিদ্রোহী তৃণমূলের সাংসদদের সুদীপ নেতৃত্ব দিতে পারেন বলে জল্পনা চলছিল। তার বক্তব্য, আমার নেতৃত্ব দেওয়া ইচ্ছে নেই, 2016 সালে নেতৃত্ব দিয়েছি। এটা কাকুলি খুব উদ্যোগী হয়েছে প্রথম থেকে, কিন্তু চতুর্দিক থেকে আমার কাঁধে যেভাবে চাপ এবং অনুরোধ আসছে তাতে আমি খুব বেসামাল অবস্থায় যাচ্ছি। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন সুদীপ। সেই অভিজ্ঞতা নিয়ে জানতে চাইলে বলেন, ভাবছিলাম 10 মিনিট হবে, 30 মিনিটে শেষ হবে, 7 মিনিট পর আবার চাইল, 70 মিনিট গিয়ে শেষ হলো।